আকাশে ডগমগ দিয়ে সূর্য উঠবে সেই জানান দিচ্ছে পরিবেশ। এদিকে আকাশের বুকে নিজের অস্তিত্ব ধরে রেখেছে এখনো চাঁদ। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই ফলগুলো হয়তোবা অনেকে চেনেন, অনেকে হয়তোবা চেনেন না। এগুলো হচ্ছে কাঁচা গাব। এগুলো হচ্ছে যারা মাছ ধরে বা মাছ শিকার করে, তারা হচ্ছে যে জালগুলো ব্যবহার করে, সেই জালগুলোর মধ্যে এই গাবগুলোর কষ মানে ছিঁচে তারপর হচ্ছে রসগুলো ব্যবহার করা হয়। তাতে করে হচ্ছে জালটা অনেক দিন পর্যন্ত শক্ত এবং মজবুত থাকে। বাজার থেকে হচ্ছে আম্মা কিছু বাজার নিয়ে আসছে, আর বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো সেগুলোই গুছাই নিচ্ছিলাম, ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো একটা বড় সাইজের যে মাছ আনা হয়েছিল সেটা আমি কুটে নিচ্ছিলাম। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বাইরে থেকে মাছ কোটায় আনি। তো যার কারণে হচ্ছে বড় মাছ আর কুটতেও একটু সমস্যা হচ্ছিল। আম্মা করতে পারতো, তবে সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে হচ্ছে আর বাচ্চারা হচ্ছে গ্রামে আসার পর থেকে একটু সন্ধ্যা নামলেই ওরা হচ্ছে ঘুমায় যায়, যে কারণে হচ্ছে তাড়াহুড়ো করে আমি করতে বসে গেছিলাম। যেহেতু অভ্যাস নেই, তারপরেও যতটুকু পারি করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। কাটাগুলো হচ্ছে বটি দিয়ে কাটতে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে হচ্ছে দা দিয়ে হচ্ছে তার কেটে নিছি আমি। তারপরে হচ্ছে বাকি যে কাটাকাটির কাজটা সেটাও সেরে নিছি। এই মাছটা হচ্ছে আমি আজকে পাতা দিয়ে পরিষ্কার করব। মানে এই যে কালো কালো দাগ বা ভাব থাকে মাছের, এটা কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে আমরা পরিষ্কার করি, অনেকে করি না। তো গ্রামে কিন্তু যারা থাকে বা গ্রাম থেকে যারা শহরে গিয়ে থাকে, তারা কিন্তু দেখা যায় এই যে কালো অংশটা, এটা কিন্তু বেশিরভাগ সময় আমরা পরিষ্কার করে ফেলি। তো এই যে পাঙ্গাস মাছের যে কালো কালো দাগটা, এটা কিন্তু তোলা অনেকটা মুশকিল বা ঝামেলার কাজ অনেকের কাছে মনে হয়। যারা গ্রামে থাকে তারা কিন্তু কিছু টেকনিক ফলো করে এই মাছগুলো পরিষ্কার করে নেয়। এই যে ডুমুর পাতা দিয়ে কিন্তু ডোলে আমি পুরো মাছটাই পরিষ্কার করে নিছি। এটা হয়তো বা আমি ভিডিও ছোট করি বা ছোট আকারে শেয়ার করি, যার কারণে কিন্তু পুরোটা শেয়ার করি নাই। প্রথমে একটু ডলে নিছি, তারপর হচ্ছে পানি দিয়ে একটু ধুয়ে বাকি যে কালো কালো দাগগুলো এগুলো কিন্তু ডলে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ঘষাঘষি করলেই দেখা যায় কিন্তু মাছগুলো পরিষ্কার হয়ে যায়। আর এই যে ডুমুরের সবুজ সবুজ পাতার যে ভাবটা মাছের মধ্যে চলে আসছে, এটা কিন্তু আপনি যখন এই মাছটা ডলে পরিষ্কার করে নেবেন, তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে যখন আমরা মাছ ধুই বা জাল দিয়ে একটু ডলে পরিষ্কার করে নিই, তখন কিন্তু এই যে সবুজ অংশটা এটাও কিন্তু ফ্রেশ হয়ে যাবে একদম। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এর আগের ভিডিওতে আয়শা আপু জিজ্ঞেস করছিল যে আপু তোমার ভিডিওগুলো কে করে দেয়। আয়শা আপুর উদ্দেশ্যে বলে দিতে চাই, আমার ভিডিওগুলো আপু আমি নিজেই করি, কেউ করে দেয় না। তো আপুর উদ্দেশ্যে বলে দিলাম, নিশ্চয়ই আপু বুঝতে পারবে। এরপরে হচ্ছে মাছ ধুয়ে কুটে রান্না করে নিছি। তো এটা হচ্ছে রাতের অংশ, বাচ্চাটা খেয়ে ঘুমাই গেছে। ঝামেলার কারণে হচ্ছে এর আগের অংশটা শেয়ার করি নাই। আর ভিডিও ছোট হওয়ার কারণেও কিন্তু এর আগের অংশটা আমি একটু স্কিপ করে আপনাদের কাছে ছোট আকারে শেয়ার করলাম। বাচ্চারা তো ভাত খেয়ে শুয়ে গেছে, আমি আর আম্মা হচ্ছে একসাথে বসে ভাত খাবো। তো আম্মা আর আমি বসে গেছি। আমি কিন্তু বিয়ের আগে পাঙ্গাস মাছ খেতাম না, তবে এখন কম বেশি একটু খাই। তো যার কারণে হচ্ছে কোনটা খাবো এই জন্য হচ্ছে আম্মাকে বলতেছে আপনি আগে নিয়ে নেন, তারপর হচ্ছে আমি নিয়ে খেতে বসবো। তো যেহেতু আমি খাই এখন, আগের মতো মানে আগে খেতাম না, এখন খাই, তবে তেমন একটা খাই না, খুবই কম আকারে সে খাওয়ার অভ্যাস। তো যার কারণে হচ্ছে আমি ছোট নিব। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক সময় দেখা যায় অনেক কাজে আমরা কথা বা কাজে অনেক ভুল করে ফেলি, সেই জন্য সব আপুদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা।
তো এই যে আমি হচ্ছে ছোট একটা মাছ নিয়ে নিছি খাওয়ার জন্য, আর সাথে হচ্ছে আমরা টমেটো দিয়ে রান্না করছি। পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু টমেটো বা টক জাতীয় জিনিসগুলো ইউজ করলে বেশ ভালো লাগে। আজকের ভিডিও কিন্তু বেশি বড় করব না, যেহেতু আমার সমস্যা আছে মোবাইলে, সেই জন্য আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।